রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানি আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখন এই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ফাকুজু মিসলু বাইজা, একজন জাহান্নামীর উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার, 3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবায়না মানকে বাইল কাফের সালাসাদেম রাকিবুল মুসরে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ইজা ইয়াউমুল কিয়ামা বি জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক! জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ও তাকুল হালবি মজিদ, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে, হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালবি মজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন, তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন। প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন, তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে,
জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফেল কুরাইশি শুনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফেল করেছিলেন, জি জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আর এই ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না, কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখযুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে, সাওরহিকুহুম সাউদা, ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে। জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। যেই আগুনে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু, সে আগুনের ক্ষমতা আরো বেশি। তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না। ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে? যেখানে লোহা কি হয়, গলে যায়, সেটার আগুনের ক্ষমতা ভিন্ন। তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের, আল্লাহর কাছে আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে একটু ভয় করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম, কাঁটা যুক্ত গাছ। গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে, বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে, ছোট ছোট ফল হয়, ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে, পেকে গেলে লাল হয়ে যায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায়। এটা হলো জাক্কুম গাছের তুলনা। জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে, এটাই হলো গলায় বেঁধে যাবে, ভিতরেই যাবে না, আর বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। তো মানুষ কি শয়তানের মাথা দেখেছে? আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো? তো বিদ্বানগণ বলছেন যে আল্লাহ এটা খারাপ, খারাপ এ কথা বলেছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না 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 না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত ভালো, একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। তো মানুষ তো পরীকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি।
তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন, সেটা হলো এইটা যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন, তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন। আমরা বলছি বিদ্বানের কথা অনুপাতে খারাপ। জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, গাধার সমান। জাহান্নামে সাপ আছে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে, হাম্বল। এইটা দিয়ে জাহান্নামের মানুষকে ফেরেশতারা মারতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন, সলাতের নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি ইহকালের পরকালের বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি ঋণ কর্জ বড় পাপ থেকে বাঁচাও। একটু